নমস্কার বন্ধুরা, আমি পঙ্কজ আর আপনারা দেখছেন ফুলবাগান। বন্ধুরা, আজকে আমি কী বিষয়ে আলোচনা করব তার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি ওয়েস্ট ডিকম্পোজার কীভাবে সলিউশন তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, না হলে কিছু বুঝতে পারবেন না। স্কিপ করে দেখলে এই সলিউশনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জানতে পারবেন না। আমি এই বালতিটির মধ্যে 20 লিটার জল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি এই গুড়টিকে ভালো করে মিশিয়ে নিব। এই ওয়েস্ট ডিকম্পোজার আমাদের ছাদ বাগানীদের জন্য বিশেষ একটি প্রয়োজনীয় জিনিস। এই ডিকম্পোজার থেকে জৈব ফাঙ্গিসাইড, জৈব কীটনাশক, জৈব অনুখাদ্য, জৈব এনপিকে এই প্রত্যেকটি আমরা পেয়ে যাব। এই সলিউশনটি তৈরি করার জন্য আমরা যে গুড় ব্যবহার করব, যত পুরনো গুড় হবে তত বেশি ভালো। আমরা বাজারে যেসব গুড় পেয়ে থাকি ওগুলোতেও হবে, তাতে কোনো অসুবিধে নেই, আর যত পুরনো হবে ততটা বেশি ভালো। এর মধ্যে আপনারা দইও মিক্সচার করতে পারেন। আমার কাছে বর্তমানে দইটি নেই, তো আমি আর দই দেইনি। তো দই ছাড়াও হবে, দইটা দিলে খুব ভালো, খুব তাড়াতাড়ি কাজ হয়। এই গুড়টি প্রতি লিটারে 15 থেকে 20 গ্রাম ব্যবহার করতে হবে, আর দই দিলে 10 থেকে 15 গ্রাম প্রতি লিটার জলের জন্য ব্যবহার করতে হবে। এই ওয়েস্ট ডিকম্পোজার খালি হাতে কেউ ধরবেন না। এটি ধরার জন্য একটি গ্লাভস পরে নিতে পারেন, বা একটি কাঠি দিয়ে এটাকে বের করে নিতে হবে। এর মধ্যে ধাতব কোনো জিনিস ব্যবহার করা যাবে না। প্লাস্টিক বা যে কোনো কাঠের বা বাঁশের বাতা দিয়ে এটিকে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই ওয়েস্ট ডিকম্পোজারটি দেখতে একটু জেলির মতন। এই যে দেখুন বন্ধুরা, একটু জেলির মতন। এটিকে আমি সম্পূর্ণটা দিয়ে দিব এই 20 লিটার জলের মধ্যে। দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন একটি বাঁশের বাতা আছে, এটা দিয়ে আমি গুলে নেব। জলটিকে গোলানোর সময় ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে জলটাকে নাড়তে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ আমি জলটিকে নাড়িয়ে নিচ্ছি। ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার এইভাবে নাড়াতে হবে। দিনে 2 থেকে 3 বার নাড়ালেই হবে। যত বেশি করা যাবে তত বেশি ভালো। গোলানো হয়ে গেলে এটিকে ঢেকে রাখতে হবে। মনে রাখতে হবে এয়ারটাইট করে ঢাকা যাবে না। এই
দেখতে পাচ্ছেন আমি এই ঢাকনাটিকে আমি নিজে এই পাতাটি দিয়ে আমি হালকাভাবে রেখে দিলাম। এইভাবে রেখে দিতে হবে। একদিন পরে এই আমার সলিউশনটি দেখুন জলের উপরটা একটু ফেনা হয়ে গেছে, এরকমই হবে। আর 8 থেকে 10 দিন পর এই জলের কালারটি আরও সাদা হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।